বিপিএল এর উন্মাদনা শেষ। ব্যাক টু ব্যাক শিরোপা তামিমের হাতে। ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান বরাবরই বলে এসেছেন বরিশাল দলটি নাকি তামিমের। খান সাহেব দলটিকেও আগিয়ে রেখেছেন নিজের করে। দুই ফাইনালেই রান করে চ্যাম্পিয়ন হবার পেছনে রেখেছেন বড় অবদান। তামিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই, নিয়েছেন অবসর। এগুলো পুরনো খবর হলেও কিছু আক্ষেপ যে রয়ে যায় চিরকাল। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দেখিয়েছিল নিজেদের সেরা সাফল্য। সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছে আসর থেকে। তবে এই সাফল্যের পেছনে বড় নামটা যে তামিম ইকবাল খানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেরা ব্যাটার তো হয়েছেনই, সাথে হয়েছেন টুর্নামেন্টের টপ 3 ব্যাটারের একজন। তার উপরে রোহিত এবং ধাওয়ান। 4 ম্যাচ খেলে প্রায় 74 এভারেজে করেছিলেন 293 রান। 1 সেঞ্চুরির সাথে আছে 2 হাফ সেঞ্চুরিও। দি ওভালে ইংল্যান্ডের বিপক্ষে করা 128 রান তার বেস্ট স্কোর। এছাড়া ভারতের বিপক্ষে 70 রান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে 95 রানের ইনিংস খেলেছিলেন এই ড্যাশিং ওপেনার। এবারও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড। তবে তামিম নেই। তামিমের ভয়ডরহীন ক্রিকেট যে মিস করবে টাইগাররা তা স্ট্যাটই বলে দেয়। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে এমন একজন এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনারের বড্ড দরকার ছিল টাইগারদের। তবে বাস্তবতা বড়ই নির্মম, যা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। বড় তামিমের জায়গাটায় ব্যাট করবেন ছোট তামিম। আছেন দারুণ টাচে। তবে দেশ সেরা ওপেনারকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা তানজিদ তামিম, তাই দেখার বিষয়। কারণ ছোটটাও যে বড়টার বড় ভক্ত।